ইসলাহি সবগুজারি আমলি একটা মজলিস। আল্লাহ পাক আমাদেরকে এখানে কিছু আমলি কথা শোনার জন্য হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে আসাটাই একটা আমল। নিজের সময়কে ফারেগ করে, নিজের ব্যস্ততাকে রেখে এখানে আসা, এটাই বড় একটা আমল। আরো বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে সেই আমি এখানে আসরের নামাজের আগে এখানে উপস্থিত হয়েছি, আসরের নামাজ এখানে পড়েছি। আসরের নামাজ এর আগে আইসা দেখলাম সেই লালমনিরহাট থেকে সবগুজারির নিয়তে আল্লাহর এক বান্দা হাজির হয়ে গেছে। আপনারা বলেন তো, তাকে রওনা দিতে হয়েছে কখন? কম পক্ষে 10-12 ঘন্টা আগে রওনা দিতে হয়েছে, কম পক্ষে। রাজশাহী থেকে আসছে। এই সবগুজারিকে কেন্দ্র করে এমন না যে অন্য কাজ আছে, পাশাপাশি সবগুজারিও করে গেলেন, না না। প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা কদম এর দ্বারা আল্লাহ পাক গুনাহকে মাফ করেছে। হাদিসে আসছে, হযরত সাইয়্যিদানা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে সুদূর দামেস্কে একটা হাদিস শিখার জন্য সফর করে গেছে। লম্বা পথ, মুজাহাদা, মেহনত, মুশাক্কাত করে যখন সেখানে হাজির হয়েছেন, তখন দামেস্কের সাহাবী জিজ্ঞাসা করলেন, মিন আইনা জিতা, তুমি কোথায় থেকে আসলা? হযরত জাবের বললেন, মিন মদিনাতির রাসূল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদূর মদিনা শিখ থেকে আপনার কাছে এখানে একটা হাদিস শোনার জন্য, শিখার জন্য আসছি। অন্য কোনো গরজ, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই, শুধু এটার জন্য আমি আসছি। হযরত জাবের বললেন, আচ্ছা, যদি এই নিয়তেই তুমি আইসা থাকো, তাহলে তোমার জন্য আল্লাহ পাক পুরস্কার কি দিছে এটা শুনে নাও। নবীজির হাদিস শুনায়া দিলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীন শিখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের তাকাররুব, রেজা, সন্তুষ্টি অর্জন করার জন্য নিজের ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হওয়াটাই একটা মুজাহাদার বিষয়। অনেক দূর দূরান্ত থেকে, বিশেষ করে আজকের মজলিসে একেবারে বলা চলে সারা বাংলাদেশ থেকে এখানে হাজির, সেই ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, এদিকে রংপুর, লালমনিরহাট, রাজশাহী, সিরাজগঞ্জ, আরো সবার কথা তো এখন বলার উদ্দেশ্য না, বলার দরকারও নাই।
যারা আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা মুশাক্কাত করবে, বের হবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাত। দ্বিতীয় নাম্বার হলো, এখানে উলামায়ে কেরাম আছেন, মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, সবাইকে আমাদের এই জায়গাটা, মাদ্রাসাটা যেহেতু 7 তলায়, আবার জায়গাটা ছোট, এই জন্যে সবাই খুব চাপাচাপি করে বসতে দিয়েছে, আরামে বসাটাও হয় নাই। এভাবে তো আমাকে বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আছে, সবগুলোরে আমাদের অমুক জায়গায় করে, কিন্তু কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, কিছু সমস্যা আছে। এই জন্য আমরা মনে করি, মুনাসিব মনে করছি যে এখানে কষ্ট হলেও এখানে হলেই ভালো, অভিজ্ঞতা থেকে এখানে হলেই ভালো। তাই আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে হাজির হয়েছেন আপনারা। আল্লাহ পাক সবাইকে জাযায়ে খায়ের দান করেন। আমিন। এই জায়গার নিজামের সাথে যেন কোনো ধরনের কষ্ট মনে না করেন, মনের ভিতরে যেন কোনো ধরনের সংকোচ বোধ না দেন, বরং মুহাব্বত পয়দা করেন যে কষ্টের মধ্যে আলাদা লজ্জত আছে। যদি दिल हर चीज में लज्जत है, अगर दिल में मजा हो, दिल यदि तैयार हो जाए, उल्फत में बराबर के जफा हो, हर चीज में लज्जत है, अगर दिल में मजा हो। दिल यदि कारो तैयार हो जाए तो হাকিমুল উম্মতের ডান্ডা খাইতে মজা লাগে। দিল তৈয়ার হয়ে গেলে হাকিমুল উম্মত থানভী আলাইহির রহমাত বকা খাইতে মজা লাগে। আর যদি দিল তৈয়ার না হয় তাহলে দোস্ত আমার ভাইও ওই সময় ফুলের তোড়াও মজা লাগে না। আল্লাহ পাক সবাইকে জাযায়ে খায়ের দান করেন। আমিন। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নাহল এর 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা, তবে আলোচনাটা যেন আলোচনার জন্য না হয়। এই মজলিস বেশিরভাগই উলামায়ে কেরাম এখানে বেশি উপস্থিত। উলামায়ে কেরাম হাফেজ আছেন, মাওলানা আছেন, মুফতি আছেন, আয়াত পারেন, তরজমা পারেন, তাফসীর পারেন, ব্যাখ্যা পারেন, সব পারেন, কিন্তু এই আলোচনাই মাকসাদ না। মান আমিলা সালিহান, যে কোনো ব্যক্তি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, নেক আমল ওয়ালা চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, নেক আমল ওয়ালা আলেম হোক, জেনারেল শিক্ষিত হোক, নেক আমল ওয়ালা গরিব হোক, ধনী হোক, নেক আমল ওয়ালা আমির হোক, ফকির হোক, মান আমিলা সালিহান। আল্লাহ পাক অনেক অনেক বড় মালিক। যদি কোনো ফকির নেক আমল করে, আল্লাহ পাক ওই ফকিরকে জান্নাতের সার্টিফিকেট দিতে আল্লাহ লজ্জাবোধ করবেন না। এমনি একটু হঠাৎ একটা কথা মনে হইল, তাই বলছি, আশা করি বললে সবার বুঝে। মাদ্রাসায় পুরস্কার দেয়,
কোন ছেলে যদি 1 নম্বর হয় পুরস্কার দেয়, পুরস্কার দিতে গিয়ে ইবতেদাইতে 1 নম্বর হয়েছে তার পুরস্কার, আর দাওরা হাদিসে 1 নম্বর হয়েছে, ওর ক্লাসে 1 নম্বর, এর ক্লাসে 1 নম্বর, কিন্তু দুইজনের পুরস্কার কি এক দেয়? ছোট মানুষ পরে 500 টাকা দামের পুরস্কার দিলেই ও খুশিতে পাকবা। দাওরা পরে বড় হয়ে গেছে, 5000 টাকার পুরস্কার, ওর হলো 5000, এর হলো কত? হালাকে 1 নম্বর হয়েছে দুইজনেই। যে ইবতেদাই পরে তার জন্য তার 1 নম্বর হওয়াটা শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? ওর জন্য তো ও শ্রেষ্ঠ ফল করছে, ও তোর ক্লাসে 1 নম্বর হয়েছে। এখানে আমরা ছোটকে বড় পুরস্কার দিতে অযৌক্তিক বা দেই না, যে কোনো যাই বলেন দেই না। আমার আল্লাহ পাকের কাছে কেউ যদি নেক আমল করে, ফকিরকে আল্লাহ পাক ওই কোটি টাকার পুরস্কার দিতে আমার আল্লাহ লজ্জাবোধ করবেন না। একজন রাষ্ট্রপ্রধান নেক আমল করলে আল্লাহ পাক তাকে যে পুরস্কার দিবেন, একজন ফকির যদি নেক আমল করে আল্লাহ পাক তাকেও সেই পুরস্কার দেন। আল্লাহ পাকের কাছে এখানে কোনোই নেই। আল্লাহ এটাই বলতে চাইছেন, শোনো, পুরুষে করলে নেক আমল তাকে বড় পুরস্কার দিব, মহিলা করলে কম দিব। আমার কাছে এই পুরস্কারের ক্ষেত্রে পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নাই। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। আল্লাহ পাকের কাছে এখানে আমির ও ফকিরের ভেদাভেদ নেই। যে কেউ নেক আমল করবে সে আল্লাহ পাকের কাছে পুরস্কার। বরং আজকে জোহরের নামাজের আগে আমাদের রামপুরে এক মাদ্রাসায় কথা চলতেছিল, 2টা মিসাল কোরআন থেকে ইয়াদ এসে বসছে। তো ওখানে বললাম, বুঝছে কি বুঝছে না আল্লাহ পাক ভালো জানেন। এক মিসাল, ওই মিসালটা বয়ান করা মাকসাদ ছিল না, মাকসাদ ছিল অন্য একটা আলোচনা করা, কিন্তু এখন আপনাদেরকে বলতেছি, পবিত্র কোরআনে কারিমে একজন মহিলার নাম আল্লাহ পাক উল্লেখ করছেন। তিনি কে? আর কোন নাম আছে? আর কোন মহিলার পরিষ্কার নাম নাই। আছে ইমরাআতু ইমরান। ইমরানের স্ত্রীর নাম কি? নাম তো আল্লাহ বলেন নাই, কোরআনে তো নাম নাই। ইমরাআতু ফিরআউন, আলে ফিরআউন, নাম তো বলে নাই। উম্মে মূসা, নাম তো বলে নাই। এভাবে ইয়া আহলান নবী না, ইয়া নিসা আন নবী, হে নবীর স্ত্রীরা, নাম তো বলে নাই। আল্লাহ পাক নাম বলছেন কার? মারিয়াম। হযরত মারিয়ামের নামটা আল্লাহ কেন বললেন? এই জন্য বলছেন হযরত মারিয়ামের দ্বারা বিশাল বড় একটা মুজাহাদা আল্লাহ পাক নিছেন। যতটুকু মুজাহাদা তার পুরস্কারটা তত, যতটুকু মুজাহাদা তার পুরস্কারও। আল্লাহ আমাদের সবাইকে মুজাহাদা করার তৌফিক দান করেন। গল্প শুনে আপনাদের, তবে গল্পটা আমি নকলই করছি, এটার ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, কেউ আমার উপরে প্রশ্ন করতে পারবেন না। আমাদের হযরত উজা নবীর পীর সাহেব হযরত মাওলানা মুবারক করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমি সরাসরি বয়ানটা শুনেছি। ওনার মাওয়াইজের মধ্যে এটা লিখিত আছে। তবে হযরত মাওলানা মুবারক করিম সাহেবের বয়ান শুনতে বুঝতে হলে আগে পরে বুঝা অভ্যস্ত হইতে, অথবা আলেম হইতে হবে। নতুন কেউ আইসা ওনার বয়ান সব বুঝবে না, কারণ উনি ওই একেবারে দাড়ি কমা লাগা সব বলবেন, ইশারা ইঙ্গিতে কথা বলবেন।
হয় আগে থেকে ওনার বয়ান শুনে অভ্যস্ত হতে হবে অথবা আলেম হতে হবে। যাই হোক, এখন তার শোনার সুযোগ নেই। আমরা আলহামদুলিল্লাহ তালিব ইলমের জামানায় বহুত বয়ান শুনছি। হযরত উজানবী মুবারক করিম সাহেব উজানবী রাহমাতুল্লাহ সর্বশেষ ওনার বয়ান শুনছি উজানি মাদ্রাসায়। ওই সময় উনি হুইল চেয়ারে চলে আসলেন, বয়ানের সময় মাইকের সামনে এসে বসলেন। বসার পরে কোরআন সম্পর্কে দুইটা শের বইলাই যে এমন অবস্থা হয়ে গেল, নিজের অবস্থা খারাপ, শ্রোতা তাদের অবস্থা খারাপ, পুরো মজমাও থামথাম হয়ে গেল। খাদেম হুইল চেয়ার টাইনে নিয়ে গেছে আর বয়ান করতে আর বয়ান শেষ আর বয়ান। যাই হোক, উজানবীর পীর সাহেবের ওনার নাম বলেছেন মনসুর হাল্লাজ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। কি নাম? উনি নিজের ফানাইয়াতের এমন একটা দরজায় পৌঁছলেন, খেয়াল করে শুনেন। আল্লাহ বললেন, মনসুর তুমি বলো আনাল হক, তুমি বলো আনাল হক। একথা বলার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। মনসুর বলে যে আল্লাহ এটা কি করে হতে পারে, আমি তো মাখলুক, আমি তো গোলাম, আমি কিভাবে আনাল হক? আনাল হক, হক তো আপনি, আমি কিভাবে? আনা আল হক, আমি তো আপনার গোলাম। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে এই জন্য বলতে বললাম যে তুমি বলো আনাল হক, বলো। আর জানো এই কথা বলার পরিণাম কি? এই কথা যখন তুমি মুখ দিয়া বলবা তখন তোমার বিরুদ্ধে ফতোয়া জারি হবে, তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, তোমাকে আগুনে পোড়ানো হবে। এই সব শাস্তি মুজাহাদা তোমার উপর প্রয়োগ হবে। আপনারা বুঝে থাকলে বলেন তো কি কারণে? আনাল হক বলতে বলছে কি? আল্লাহ। অন্যভাবে বলি, আল্লাহর হুকুম মানার কারণে। তোমাকে ফাঁসির কষ্টে ঝুলতে হবে, কার হুকুম মানার কারণে? তোমাকে আগুনে পড়তে হবে, লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, কুফরের ফতোয়া তোমার গায়ে লাগানো হবে, সব কিছু আসবে তোমার উপরে। দেখো তো তোমার কাছে এই আযাবগুলো, এই শাস্তিগুলো বড় না আমার হুকুম বড়? আমি দেখনা চাই। বলছে আল্লাহ যদি আপনার মানসা এটাই হয়, লোক হামে মিটায়, পিটায়, জ্বালায়, ফাঁসিতে চড়াক, তুমি রাজি, বাস, আর কোনো দ্বিধা নাই। কে আমাকে কাফের বলবে, কে আমাকে শুলিতে চড়াবে, কে আমাকে আগুনে পোড়াবে, কে আমাকে কি করবে? লা নাখাফু লাউমাতা লাইম, কারো ভৎসনার দ্বারা আমি বিন্দু পরিমাণও বিচলিত নাই। আমি বললাম আনাল হক। দুনিয়া করে করে কুছ করে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই আলোচনা মনসুর হাল্লাজের পক্ষে কে? আল্লাহ ছাড়া। মনসুর হাল্লাজের পক্ষে কে? হ্যাঁ বুঝলেন, আল্লাহ, আল্লাহ ছাড়া। মনসুর হাল্লাজের পক্ষে কে? কেউই নাই। আলেম, মুফতি, আল্লাহওয়ালারা, মুসলমান কই নেই, কেউ তার পক্ষে বললে বলা নাই। হযরত হাকিমুল উম্মত আশ-শাফিঈ থানভী বলছেন, ওই জমানে আমি থাকলে আমি তার পক্ষে। क्यों उनका तर्जुमा हम समझ लिया है। वो क्यों अनल हक कहा? মনসুর হাল্লাজ আনাল হক কেন বলছে এটা আমি বুঝছি। আমি ওই জমানা থাকলে আমি তাকে কাফের ফতোয়া দিতাম।
কথায় কথায় আসলো, কুরবানি কুরবানি কুরবানি। কি আজীব কুরবানি! কোরআন থেকে আসেন, হযরত মারিয়মের গর্ভে বাচ্চা দিয়েছেন কি আল্লাহ। মানুষ ওনার পক্ষে বিশ্বাস কেউ করছে? কেউ নেই। কসম করে বলতেছে, লাম ইয়ামসাসনি বাশার, সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার মানুষ একজনকেও বুঝাইতে পারে না হযরত মারিয়াম। কিন্তু এই বাচ্চাটা উনি গর্ভে নিলেন কার সন্তুষ্টির জন্য? আর দুনিয়া অসন্তুষ্ট না, শুধু সবচেয়ে লাঞ্ছনাকর অপবাদ তার জিন্দেগির মধ্যে লেখা হয়েছে। চারটিখানি কথা না, আত্মমর্যাদা, চরিত্রের উপরে আঘাত, কুতিলা বেগাইরে সিক্কিন, ছুরি ছাড়া কাউকে জবাই করে দেওয়ার থেকেও মারাত্মক হলো কারো চরিত্রের উপর আঘাত হওয়া। এইগুলো আসবে মারিয়াম, মানতে রাজি কিনা বলো? কুরবানি বুঝছেন? ঠিক আছে না? আল্লাহ এমন একটা হালাত আসলো, এখন মনে নেই, আল্লামা ইকবাল বলছে, আসমান কি দুশ্মন, জমিন কি দুশ্মন, সারা দুনিয়া আমারা দুশ্মন। যেদিকে তাকায় সব আমার দুশ্মন, কেউ আমার পক্ষে নাই। লাউ কুনতু নাসিয়াম মানসিয়া। ইয়া বলেন, قالت يا ليتني مت قبل هذا। এই লাঞ্ছনা, অপবাদ আমার জিন্দেগিতে আসার আগেই যদি আমি মারা যেতাম, আও কুনতু নাসিয়াম মানসিয়া। কত বড় দুঃখ কষ্ট ছিল হযরত মারিয়ামের, কিন্তু ওই জামানায় কেউ মাননেওয়ালা। আল্লাহ পাক বলেন, মারিয়াম, দুনিয়ার মানুষ তোমাকে লাঞ্ছিত বলছে, তোমার নাম আমি কোরআনে উঠাই। আজীবন যারা তোমাকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে, ওদের মুখে কালি যাবে কিয়ামত পর্যন্ত। ও মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ওয়ানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। পড়তে বাধ্য, সবাই বলতে বাধ্য, ও মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। নাম বলে দিয়েছেন কেন? কি বুঝছেন? কিসের কারণে? কিসের কারণে? जितना कुर्बानी इतना मेहरबानी, जितना कुर्बानी इतना मेहरबानी। যার যতটুকু আমার আল্লাহকে পাওয়ার জন্য, যার যতটুকু জান মাল ইজ্জত শারীরিক যত কষ্ট হবে, যত কষ্ট হবে, যত কষ্ট হবে, আল্লাহ পাক তার ইনআম পুরস্কার তত বেশি দান করে। কোরআনের মধ্যে নাম উঠছে মারিয়াম আলাইহিস সালাম। বুঝছেন এবার কেন নাম উঠছে? আর কারো নাম তো ওঠে নাই। মনে আসলো আরেকটা উদাহরণ দেখেন হাদিস থেকে, হাদিস এবং কোরআন উভয়টা থেকে আরেকটা দেখেন। এর পাশাপাশি মাঝখানে অন্য একটা কথা বলে যে ওই উদাহরণটা মনে রেখেন, ওটা উম্মে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের উদাহরণ পরে বলতেছি। এখানে আমার ভাইরা আছেন, সবাইকে বলি আল্লাহ পাক আমাদের সবাইকে মাননেওয়ালা হওয়ার তৌফিক দান করেন। তোমাদের ঘরে স্ত্রী আছে, যেমন আছে এর উপরে রাজি হয়ে যাও। আল্লাহ পাক পৌঁছেছেন। এমন কি বলতেছি পরিষ্কার, বিবাহ করার পরে যদি ভুল হয়ে থাকে,
মানে आगे खोज खबर नेवा नहीं, फला है नहीं, भूलो हुए থাকে, लेकिन फिर भी अब तो हो गया, जमन ही हो गया, उस पर राजी हो जाओ। जो तो कुर्बानी करो, কিন্তু আল্লাহর ফয়সালার পর রাজি হয়ে যাও। বলছিলাম ওয়াকিয়া হযরত মির্জা মাজহার জানে রাহমাতুল্লাহ আলাইহি, ওনার স্ত্রী ছিল অত্যন্ত বদমেজাজে, যা বলা অপেক্ষা রাখে না। কিন্তু হযরত মির্জা মাজহার জানে রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, একদিন খানা আনতে পাঠাইছে, খাদেম, যাও গিয়া দরজা নক করবা, আমার স্ত্রীর ভিতর থেকে বলবা, কে? বলবো যে আমি হযরতের খানা দিতে আসছি, খানা দিলে খানা নিয়ে চলে যাবে। এক। 2 নাম্বার, যদি সে কিছু বলে, তুমি কিন্তু উত্তর দিও, চুপচাপ শুনে চলে আসো, কোনো উত্তর দিও না। পারবা? হ্যাঁ, যাও খানা নিয়ে আসো। ঠিক আছে, হযরত আগে তরবিয়ত দিয়ে দিছে, কে? আমি হযরতের খানা নিয়ে। হযরত এই তো অগ্নি শর্মা হয়ে একেবারে পদ্মা নদীর ধলাই করে দিয়েছে। মুরিদ তো বলে কি, শাইখের স্ত্রী আমার শাইখের ব্যাপারে এমন বলতেছে, কিন্তু আগেই তো শাইখ মুখ বন্ধ করে দিছে, কিছু বলতে পারবা না। চুপ কইরা খানা নিয়ে আসে, আসার পরে হুজুর এই স্ত্রী নিয়ে কিভাবে আপনি ঘর সংসার করেন? আমার তো বুঝে আসতেছে। হযরত মির্জা মাজহার জানেন, আরে মিয়া, ওই মহিলার বরকতে আল্লাহ পাক আমাকে ওয়ালায়াতের মাকাম দান করছে। তো ওর কারামত, আমার কারামত কি? আমার আল্লাহ ইলহাম করছেন, মির্জা মাজহার, তোমার ঘরে আমি বদমেজাজি একটা মহিলা দিলাম, তুমি কি পারবা তার সাথে সব ব্যবহার করতে? তুমি যদি সব মুজাহাদা মেহনত করে তার সাথে হুসনে আখলাক, হুসনে মুআমালা, সুন্দর ব্যবহার, সে হাজারো তোমাকে আগুনের মধ্যে জ্বালাক, কিন্তু তারপরেও তুমি তার সাথে হুসনে আখলাক দিবা। তুমি যদি পরীক্ষা উত্তীর্ণ হও, আমি তোমাকে ওয়ালায়াতের উঁচু মাকাম দান করব। আমি বললাম, আল্লাহ পারবো, বাস আমার আল্লাহ রাজা মন্দির জন্য হাম কুছ করে। সে আমাকে বকা বাদ্য ব্যবহার যা মনছে তা করে, আমি উত্তর না দিলাম, শেষ। যখন আমি আগে থেকে তো আল্লাহ পাক আমাকে ইলহাম করে দিয়েছেন, এই মুজাহাদার অন্তরাতে বিশাল বড় করবে। শোনো, হযরত মির্জা মাজহার রাহমাতুল্লাহ আলাইহি বাগের উপরে সওয়ার হয়ে হাতে বাঘ পিটানোর জন্য সাপকে লাঠি হিসাবে ব্যবহার করছে। আল্লাহ পাক এই বাঘ আর সাপকে ওনার জন্য মুসাক্খার বানায় দিয়েছেন, ওই মুজাহাদার বরকতে, যে মুজাহাদা উনি করেছেন নিজের ঘরে। সুতরাং আজকে 19-20 হইলেই তো আমরা স্ত্রীর উপর চটে যাই, গালি দেই, মারপিট করি, বদ আচরণ করি। সেই না রাখো, এভাবেই বলতেছি। কোরআন হাদিস আকাবির ও আসলাফের উসুলের আলোকে বলতেছি, স্ত্রীদের সাথে বদ আখলাকি, বদ মুআমালা করার দ্বারা রুহানিয়ত সালাব হয়ে যায়গা। मुसलसल अपने अकाबिर को देखो। আমাদের আকাবিররা কি রবিয়া ইখতিয়ার করছে, অতএব করো কুরবানি মুজাহিদ। আপনারা জানেন আমাদের ইসলামী শব্দের সিরফ বয়ান का नाम নেই। ব্যস্ততা, দুর্বলতা, খুলিকাল ইনসান
ইচ্ছা থাকলেও সবকিছু করা যায় না। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে দুপুরবেলা, আসরের পর আমি জায়েদকে বললাম আমি শুয়ে থাকবো, দরজা বন্ধ করে দিলাম, কিন্তু নিজের দিল মানতেছে দরজা বন্ধ করার দরকার নাই, যারা আসছে একজন একজন করে আনো, আমি শুয়ে শুয়ে কথা বলি। শুয়ে শুয়ে কথা বলি। মুস্তাফা সাহেব বলছি যে আপনি বয়ান করতে পারেন, আমি বয়ান করতেও পারি, নাও করতে পারি, তো দোয়া করে দিন। কিন্তু দিল মানছে না, আপনারা কষ্ট করে আসছে, দিল মানছে না। হলে খালি ইনসান দায়ীর এরকম মাঝে মধ্যে হালাত আসলে বলি আল্লাহ তো দুর্বল, তুমি বলছো দুর্বল, हम कहाँ सबल होंगे, दुर्बल तो दुर्बल, वाकई इंसान दुर्बल, खुलकल इंसान दाईफा। তোমার ভাইরা বলতেছিলাম মাইনা নাও, আল্লাহর ফয়সালায় এই মহিলা তোমার ঘরে আসছে, সুতরাং সে যেমনই হোক মানব, ইনশাআল্লাহ তোমার তারাক্কি হবে, রুহানি তারাক্কি হবে। শুয়ে শুয়ে হালাত শুনতেছিলাম, তো সবার তো হালাত শুনি। কোন এক ভাইকে বললাম আল্লাহ কা ফয়সালা পর রাজি, ইনশাআল্লাহ জান্নাত में मिलेगा, যেমনই আছে রাজি হয়ে যাও। जिंदगी दो रोजा जिंदगी है, দুই দিনের জীবন আর কি আছে, মান কি জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য মানলো, বাস আমার ঘরে আল্লাহ পাক যেটা পাঠাইছে যে হয়েছে একই নিয়ে আমি খুশি। খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, মুজাহাদা করো। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য হার লাইনের মুজাহাদা মেহনত করার তৌফিক দান করেন। আমিন। হযরত মারিয়ামের নাম চলে আসছে কোরআনে। সাইয়্যিদানা হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা কিসসা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাফেররা বলছে যে আমাদের জন্য আলাদা একটু সময় দিবা, ওই সময় গরিব গোরাবা ফকিররা যেন আমাদের এখানে কেউ না থাকে। নবী আলাইহিস সালাম দ্বীনের স্বার্থে তাদের কথাটা মেনে নিয়েছে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বেচারা তো বুঝে নাই যে কাফের ওয়াসাবের সাথে বসছে। এরকম হয়, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। আমরাই এই অবস্থা, নবীর হালাত কেমন ছিল, আল্লাহু আকবার। কি বলে অনেক সময় হাদিস, নবীজির হাদিস যে কত কাজে আসে। বিসা ইবনুল আশির ওয়া আখুল আশির, কি হাদিস? বিসা ইবনুল আশির ওয়া আখুল আশির, বিশাল বড় সামাজিক মাসলা, হাজারো মাসলায় হাদিস দ্বারা হল। যে আমাকে গালি দিল তার সাথে হাসি মুখে কথা বলতে হয় আমার আল্লাহর দ্বীনের জন্য। নবী আলাইহিস সালাম বললেন, আয়েশা উমকের ব্যাপারে সাবধানে থাকো, খতরনাক আদমি। কিছুক্ষণ পরে ওই লোকটা নবীজির কাছে আসছে, বাস নবী তাকে মুস্কে হাসি দিয়ে আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, একেবারে তাকে খুব আদর আপ্যায়ন, প্যার মহব্বত একেবারে পুরা ভরপুর। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিলল না তো আগের কথা আর আপনার এই আচরণ। বললেন লোকটা খারাপ, কিন্তু আপনি তো তার সাথে দিল খুলে। নবীজি বললেন, বিসা ইবনুল আশির ওয়া আখুল আশির, খারাপ মানুষের সাথে ভালো ব্যবহার করা, যাতে করে সে আমার গায়ে কামড় দিতে না পারে। নিজের আত্মরক্ষার জন্য তাকে বাবা শোনা বলল। দিনই কাজে এটা অনেক বড় ফায়দা আমাদের পাবে। যে লোকটা আমাকে পেরেশান করবে তাকেই চাপ হয় আর একেবারে প্যার মহব্বত চুমা টুমা দিয়া দিনের সাথে আল্লাহ পাবে। যেন আমাদের ফেরায়ে মিল্লাত হযরত আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা আছে,
মনে রেখেন শব্দ, দুশ্মন নামাজ। বলেন খুদকুশ, খুদকুশ মানে নিজের মহব্বতের লোকদের সাথে একেবারে পিছিল দেননি। 19 মিনিট আই এমন হলো কেন, तमीज नहीं, फला नहीं, फला नहीं। আপনার लोगों को ডাক দিবেন, ধমকি দিবেন, রাগ করবেন, गुस्सा করবেন। दुश्मन आया, अरे भाई आपके लिए मैं इंतजार में, आ जाओ भाई, चाओ बैठ जाओ भाई, चा लाओ, फला लाओ, फला लाओ, फला लाओ। बिल्कुल नवाजी शुरू हो गई, हालांकि वो दुश्मन है। কি বললাম, খুদকুশ দুশ্মন নামাজ। সামাজিক কাজ করতে পারবে না, ইসলামের আখলাককে সামনে না রাখলে সামাজিক কাজ করতে পারবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কাফেররা আসছে, নবী আলাইহিস সালাম একেবারে ভরপুর এহতেরাম সম্মান সব কিছু কিয়া। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বেচারা তো অন্ধ, জানে না যে নবী কাদের সাথে বসছে, সে মজলিসে এসে বসে। ওরা তো আগেই শর্ত দিয়ে আসছে যে আমাদের কথা বলার সময় কিন্তু অন্য কেউ আসতে পারবে না। এই জন্য নবী আলাইহিস সালাম আকার ইঙ্গিতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে সরায় দিয়েছে। আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ইয়া আল্লাহ, মজলিস থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে সরায় দিলাম, আর তাকে তো আল্লাহ পাক এত মহব্বত করেন, তার সামনে আয়াত নাযিল করে আল্লাহ পাক আমাকে বলে দিলেন, আব্বাস আরে ও তো আমার কাছে অনেক দামি, আপনি কেন তাকে সরাইলেন? এই সরানোর তালাফি হিসাবে নবীজি তাবুকের যুদ্ধে যখন যাবেন, যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নবীজির মুসল্লা দাঁড় করাইছে। সুবহানাল্লাহ। ও ইমামত করেগা, সেই ইমাম ওইটার বদলা হিসাবে। আজকে রামপুরে এক মহিলা বলতেছিল, হযরত মারিয়াম এর কুরবানির বদৌলতে আল্লাহ পাক তার নাম উঠাইছেন কোরআনে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিলের হালাতের কারণে কোরআনে তো তার সিফাত আছেই, নবীজির মুসল্লা ইমামতির জায়গায় আল্লাহ দাঁড় করায় দিয়েছে। আমার ভাইরা, দুইটা কথা সার খোলাসা, সবাই কান খুলে শুনে, আমল করিও লাভ কার। কেউই কোন আমলকে সাময়িক বানায়েন না। নামাজের আমল কোন স্থান, কোন সময়ের সাথে সম্পর্কিত নয়। নামাজের সম্পর্ক আমার আল্লাহ পাকের সাথে, আমার সাথে। জিকিরের সম্পর্ক কোন দিনের সাথে নয়, আজকে জিকির করলাম কালকে করলাম না। জিকিরের সম্পর্ক আমার আল্লাহ পাকের মাহবুবিয়ত হাসিল করার জন্য। এক মাস করলাম, আরেক মাস করলাম না। আমাদের চরমনায় পীর সাহেব বর্তমান রেজাউল করিম সাহেবের করে কথা শুনে ভালো লাগছে আমার কাছে। একবার বয়ান শুনি, ওনারও বয়ান শুনি, মানুষের যারা সুযোগ হয় আমি পারলে বয়ান শুনি, আরেকজনের বয়ান শুনি। উনি বয়ান করতেছিলেন, ওনাদের ওই হালকার একজন পিছন থেকে কানে কানে বলে যে হযরত হালকা জিকিরে হালকা সবাই শরীক হয় না। আমি শুনছি যে পাশে দিয়ে বলছে, সামনে ছিলাম তো, আই তুই নিচে থেকে আই পোড়া কপাল দ্বারা, ওনাদের ভাষা কপাল পড়ছে জিকির শাসকে। আল্লাহ পাক তোমাকে জিকির করার তৌফিক দিয়েছেন, ছাড়ছো কেন? যে ব্যক্তি জিকির শুরু করার পরে জিকির ছাইড়া দেয়, বলতে পোড়া কপাল পড়ছে। কথা
জিকির শুধু রমজান মাসের জন্য? জিকির শুধু 6 মাসের জন্য? মান আমিলা সালিহান মিন যাকারিন, যাদের জিকিরে গাফলতি আসছে, যাদের আমলে গাফলতি আসছে, তাদেরকে বলতেছি গত মাসে করছো কেন, এই মাসে ছাড়ছো কেন? গত বছর করছো কেন, এখন ছাড়ছো কেন? বড় হয়ে গেছো? কিছু হও নাই, কিছু হও নাই। কথা বললাম, উসুল লিখে রাখে। দাওরা হাদিস পড়ার পরে ক্লাস শেষ হয়ে যায়, আর ক্লাস করা লাগবে। সালানা পরীক্ষা দেওয়ার পরে ক্লাস শেষ, আর লাগবে না। পরীক্ষাতে পাস করে বলছে আর কি করবো? আল্লাহর ইবাদত কোন জায়গায় আসার পরে আর লাগবে না বলেন? কোন পর্যায়ে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা, মৃত্যু আসার আগ পর্যন্ত। তো তোমাদের এখনো মৃত্যু আসে, আমল ছাড়ছো কেন? আমল কেন ছাড়ছো? যাদের আমলে কোথায় আসছে, গাফলতি আসছে, তারা ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে। তুমি নিয়ামত দিছো, নিয়ামত আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাকের নিয়ামতকে কাজে রাখো। মানে আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ আমাদের সবাইকে আমল ধরে রাখার তৌফিক দান। আমিন। নামাজ জিকির, নামাজ জিকিরের আমল ধরে। লাক্কি ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জিন্দেগি সব পেরেশানি খতম হয়ে যাবে। আরেক ভাই অনেক পেরেশানির কথা শুনেছে, আমি বললাম কোনো পেরেশানি থাকবে না, তুমি জিকির শুরু করো। আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, কোনো পেরেশানি থাকবে না, রিজিকের পেরেশানি থাকবে না, অমুক পেরেশানি থাকবে না, তমুক পেরেশানি থাকবে না। আল্লাহর জিকির শুরু করো, একিন বিশ্বাসের সাথে জিকির শুরু করো, আল্লাহ সব মাসলা হল করে দিবেন। একবার কসম করে বললো ইনশাআল্লাহ আনিস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। কোন পেরেশানি আমাদের জিন্দেগিতে নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তো কোরআন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নাই কোরআনে? আমাদের শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী খুদ বলতে, মুসিবত में उलझ कर मुस्कुराना मेरी फितरत है। বিপদ में मुस्की হাসি দেওয়া मैं फितरत बन गई। আগুনে পুরাও খুশি, सैयदना इब्राहिम से कोई शिकायत नहीं है। हज़रत मदनी रहमतुल्लाह अलैह बोले, मुसीबत में उलझ कर मुस्कुराना मेरी फितरत। এটা তো শের কার? হুসাইন মাদানী রহমাতুল্লাহকে তো দেখি নাই, কিন্তু ফেরাই মিল্লাতকে তো দেখেছি। আল্লাহ, এক ওয়াকিয়াত আমার নিজের চোখে দেখা, আর হাজারো ওয়াকিয়াত এরকম দুনিয়াতে আছে, কিতাবে আছে, বই পুস্তকে আছে। পবিত্র রমজান মাসে আসরের আগে হযরতের বাসায় আগুন লাগছে, হাকিকাতান আগ লাগ গই, শুনেছেন না? আগুন লাগছে, রান্না বান্না চলছে, অনেক মেহমান, হাজার মেহমান, মেহমানদের ইফতারি তৈরি চলছে, তো কিভাবে জানি গ্যাসে আগুন লেগে গেছে হযরতের বাসায়, বাবুর্চিখানায়। হযরত মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুম, সৈয়দ আসজাদ মাদানী দামাত, পুরো খানদানের সবাই হযরত নামাজের জন্য যাবেন, ওযু ইস্তিনজা করে পাগড়ি টাগড়ি বাঁধে রেডি, নামাজে যাবেন, এর মধ্যে অবস্থা হযরত লাঠি হাতে করে দরজার সামনে দাঁড়ায় আছে। सैयद असजद मदनी এসে দৌড়ে এসে বললেন, आप आ जाइए निकाल के, যদি গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে যায়। হযরতকে দৌড়া রাস্তার মাঝখানে নিয়ে আসেন, বাসা থেকে দৌড়া রাস্তায় নিয়ে আসেন, आप आ जाइए निकाल के। হযরতের চেহারার মধ্যে কোনো পেরেশানি নেই, স্বাভাবিক।
হযরত মাহমুদ মাদানী দামত বারাকাতুহু সাহেবজাদা হুসাইন মাদানী যে এখন যে আসে হুসাইন ছোট আরেকজনের কোলে ছিল, আমি তাকেও চিনি, আরেকজন কোলে রাখছিল, বাচ্চা মানুষ কাঁদতেছে। হযরত ফেদায়ে মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি এখানে যে আগুন লাগছে ঘরের মধ্যে, আয়েশা ওই ওর পেটের মধ্যে খোঁচা মারছে, नाती क्या हो गया, क्यों रो रहा है, मुजाहिद का लड़का क्या हो गया। बुझते আসলে নাতির সাথে হাসতেছে না, দুষ্টামি করতেছে, क्यों रो रहा है, क्या हो गया, पेटे मुझे खुशा दे, मुजाहिद का लड़का क्या हो गया, क्यों रो रहा है, रोने की क्या बात है। बस ये बच्चे उलझकर मुस्कुराना मेरी फितरत है, এই দুনিয়ার এই সমস্ত বিপদ আপদ কিছু না। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের আমলটাকে মজবুতির সাথে ধরার তৌফিক দান করেন, আমিন। করব নিয়মিত আমল ইনশাআল্লাহ, কোনো ওজর নাই। 2 নম্বর কথা, বর্তমান মওজুদা হালাতের উপর সারা দুনিয়া আগুন লাগিয়ে গেছে। আসার উপরে বললাম আল্লাহু আলাম, সব জায়গায় আগুন আর আগুন, অশান্তি অশান্তি অশান্তি। আল্লাহ সারা পৃথিবীর আন্তর্জাতিক দেশ থেকে বাংলাদেশের মধ্যে আগুন জ্বালাইছে নাস্তিকেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর আন্তর্জাতিক মহলে তো আছি। যাই হোক, আমি জানি না আপনাদের দিলের ভিতরে এই ব্যাপারে কোনো সদমা আছে কিনা, তবে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে। দিল বহুত কবিরা খাতির হ্যায়, কোরআনের বিরুদ্ধে কথা বলবো। সাইয়্যিদানা হযরত আবু বকরের চেতনা মুসলমান থেকে ছুটে গেছে। আয়াল কুসুদ্দিন মানা হাই, মানে এনে যাকাতের ব্যাপারে জিহাদ ঘোষণা করছেন, কেউ আমার সাথে থাকো আর না থাকো আমি একলা হলো জিহাদে যাব। কেন আমার আল্লাহ পাকের হুকুমের বিধানকে লঙ্ঘন করলো, করছি না আমরা। শারাহাল্লাহু সাদরা উমর কামা শারাহা সাদরা আবি বকর। হযরত উমরের মতো ব্যক্তি পর্যন্ত বলতেছিলেন, এই পরিস্থিতিতে একসাথে 3 শত্রুর বিরুদ্ধে কাফেলা পাঠাইলে আমাদের শক্তিটা কমে যাবে। এক একটা ফিতনার সেরকুবি আলাদা, একটাকে দমন করেন, এরপর আরেকটা, এরপর একটা। আচ্ছা তাহলে বলছেন না, একসাথে 3 শত্রুর মোকাবেলা করতে হবে। আয়াল কুসুদ্দিন ওয়া আনা হাই, আবু বকর জিন্দা থাকবে আর আল্লাহর দ্বীনের মধ্যে দ্বীনের বিরুদ্ধে কথা বলা সাহস হবে, দুইটার একটা হবে, দুটোটা হবে না। হয় আবু বকর জিন্দা থাকবে অথবা দুশমনরা জিন্দা থাকবে। আবু বকর জিন্দা থাকা অবস্থায় আল্লাহর কোরআন এবং দ্বীনের অবমাননাকারী থাকতে পারবে না। কার চেতনা এটা? হযরত ওমরের মতো এত বড় বীর বাহাদুর হযরত আবু বকরকে দিল নরম করতে পারে নাই। এটাই হলো আশিদ্দা ওয়ালাল কুফার, দ্বীনি হামিয়ত, দ্বীনি চেতনা। সুতরাং শারাহাল্লাহু সাদরা উমর, আবু বকরের সোহবতে থাকার কারণে উমরের দিলকেও আল্লাহ পাক খুলে দিয়েছে। ঠিক আছে, আপনারটাই ঠিক আছে। আমাদের কাজী সাহেব রহমতুল্লাহ কোন এক প্রসঙ্গে বলেছেন, কিন্তু শিক্ষা তো আপনি হাজারো নিতে পারেন। প্রসঙ্গে আসতে যাক, প্রসঙ্গটা বলবো না। আমাদের মালিয়া মাদ্রাসার শিক্ষকদের কোন একটা মশওয়ারা মজলিসে বলতেছিলেন যে আপনারা পরামর্শ দেন হক দেখে, কোনটা সত্য সঠিক ওইটা বলেন। কে কি করছে, অমুকে এটা করছে, তমুকে এটা করছে, এই জন্য হক অমুকে কবুল করে না, এই জন্য আমিও কবুল করতাম না। কি বলেন? এটা নিয়ে ধর্মের আদর্শ। অন্য কেউ তো কয় নাই, এই জন্য আমি কি বলবো একা একা, আমি বললে কি হবে, আমি কি বলবো না।
তখন একেবারে হুজুর আবেগে এসে ইকবালের শের বলতো, এরপরে কে জানি কাজী নজরুলের বিদ্রোহী, কাজী নজরুলের তোর ডাকে যদি কেউ সাড়া না দেয়, একলা চল, একলা চল, একলা চল, আমি একাই বলবো। কোরআনের বিরুদ্ধে নাস্তিকরা কথা বলবে, কেউ যদি এটা প্রতিবাদ করে আমি একাই প্রতিবাদ করব। এই ছিল মানে বলিষ্ঠতা, ইমানি হামিয়াতের বলিষ্ঠতা। এই নাস্তিকদের নারী অধিকারের ব্যাপারে যেটা বলছে, এটাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। ইরতিদাদের ফিতনাকে, এটা হলো মাসআলা বা মিরাজ বন্টনের বিষয় না, এটা হলো মুরতাদ হওয়ার ফিতনাকে উঠে এনেছে। কিভাবে? এই যে বললাম, একজন মহিলা যখন দেখলো যে কোরআনের কারণে আমি আমার বাবা থেকে পাইছি 1 লাখ টাকা, আর এরা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে পাবো কত? 2 লাখ। কোনটা ভালো ছিল? নাউজুবিল্লাহ বলে মন 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 বলে নাই, বলে নাই, কিন্তু মনের ভিতরে আসছে ওইটাই তো ভালো ছিল। বলেন এটা আশাটা স্বাভাবিক কি না? মানুষ হিসেবে কি স্বাভাবিক? জেহনান মুরতাদ বলে মানসিকভাবে মোরতাদ হয়ে গেল। তোমার স্ত্রী নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু ও তো মোরতাদে হয়ে গেছে, কারণ আল্লাহর বিধানটাকে পছন্দ হয় নাই, ওর এই নাস্তিকদের বিধানটাকে পছন্দ করেছে, মোরতাদ হয়ে যায়। এভাবে আদম শুমারিতে মুসলমান, কিন্তু আকিদাতান মুরতাদ। কেন? আল্লাহ পাকের হুকুমকে তো অস্বীকার করে ফেলেছে। আর এটা হতেই পারে, এটা হতেই পারে। সুন্দর ব্যাখ্যাতে যেটা ঐচ্ছিক বলেছি আমরা, মন চাইলে এটা তুমি যদি ধর্মের অনুরাগী হয়ে থাকো, মন চাইলে কোরআনের অনুযায়ী নিতে, মন চাইলে তোমরা এটা, মন চাইলে এটা মানে কি? আল্লাহ পাক এই ফিতনাকে মোকাবেলা করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। নিজের জান মাল সব কিছু কুরবান করে আল্লাহ পাকের দ্বীনকে, আল্লাহ কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য সবাই ঘুম ভাঙবে। এরা এরকম হালকা যে একজন 7 জনে মিলা 9 জনে মিলা প্রস্তাব দিয়েছে তা না, এর পিছনে বিশাল বড় ষড়যন্ত্র আছে। আর আমাদের এটা যুগে যুগে সব বাতিলের এমনই হয়েছে ফিতনা। গত জন্মে বলছি যে এটার মধ্যে একটা ব্যাখ্যা দাঁড় করায় ফেলবে, অগ্রিম বলে দিছি। কারণ মুসলমান তো ফুসে দাঁড়াইবো, আলেমরা ফুসে দাঁড়াইবো, তখন এটার একটা ব্যাখ্যা দাঁড় করাবে যে না আমরা তো এই অর্থে বলি না, আমরা এই অর্থে বলছি। তখন দুর্বলরা সরে যাবো, দুর্বল ইমান ওয়ালারা সরে যাবে যে না এটা তো অসুবিধা কি, এটা তো প্রস্তাব, শুধু কি এটা প্রস্তাব। প্রস্তাব আল্লাহর বিরুদ্ধে দেওয়া যায়, ফায়সালাটা কোরআনের বিরুদ্ধে দেওয়া যায় না, তবে প্রস্তাবটা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দেওয়া যায়। অতএব সবাই ইনফিরাদিভাবে দায়িত্ব নেন, জেহনিয়ত গড়ার, মানসিকতা তৈরি করার। ইমাম আছে মসজিদে জোরালো ভাবে বলেন, বলেছি গত পরশুদিন, কোনদিন বললাম মাহদি সেন্টার পয়েন্ট মসজিদে অনেক মানুষ ছিল, সাধারণ মানুষের বেশি ছিল, প্রায় 1000-1200। সবাইকে বলছি যদি আল্লাহ না করুক বলেন আমিন। উলামায়ে কেরাম বলতেছেন, সবাই বলতেছেন, মুষ্টিময় কয়েকজন নাস্তিক ছাড়া যদি সরকারের শুভ উদয় না হয়, ওহো আল্লাহ পাক আমাদের সবাইকে বসিরত দান করবেন। আমিন। কি করবে জানেন? বহুত রাস্তা আছে, আলোচনার টেবিলে আর আনবেন এটা।
কি ভিতরে ভিতরে হয়ে যাবে। আমার বলবো এটা তো আর আলোচনা থেকে আসে, ঘুমে রেখে এই ধরনের হওয়ার সম্ভাবনাকে ফেলে দেওয়া যায় না। আমরা প্রস্তাব তো এটা দেখা না, সরকারি কোন জায়গায় ফাইল জমা হওয়া এটাই একটা বীজ বপন করে রাখা, জানেন? বীজ বপন আদালতের নিয়ম আছে। আপনি একটা কোর্টে মামলা দিলেন, কার্যকর না হলো মামলা কি হইল? ফাইলবদ্ধ হইয়া রইল। এক সময় না এক সময় এটা বিষ বের হবে। যখন হবে তখন আপনারা সবাই ঘুমিয়ে থাকবেন, কখন কি হয়েছে জানা নাই। বহুত ষড়যন্ত্র কৌশল আছে। আজকে সেই ষড়যন্ত্রে বুঝার মতো দিনের পাশে বা নেই। হুজুগওয়ালা কিছু লোক, আমরা হলাম সবাই হুজুগি। আমরা সবাই কি হুজুগি। ওই তো সমাবেশ হয়েছে কথা হতে আর হয়তো বেশি থেকে বেশি 1 সপ্তাহ বা 10 দিন এই আলোচনাটা থাকবে মিডিয়ায়। এরপরে কি বলেন? এরপরে কি হবে? আলোচনা বন্ধ হবে, সবাই ঘুমায় পড়বে। কিন্তু প্রস্তাব কি ঘুমাইছে? প্রস্তাব কি সরাইছে? প্রস্তাব কিন্তু প্রত্যাখ্যান করে নাই। আমাদের আকাবির আসলাফ বসিরতওয়ালা ছিলেন। উত্তরপ্রদেশে আইন হয়েছে মসজিদের ব্যাপারে, অনেক আগে, আগের ওই অটল বিহারী বাজপেয়ীর জমানায়। হযরত আলটিমেটাম দিয়েছেন 3 দিনের। 3 दिन এর মধ্যে ये काला कानून मनसूख किया जाएगा। अगर 3 दिन में मनसूख नहीं करेगा, सरकार यदि आइनকে প্রত্যাখ্যান না করে 3 দিনের মধ্যে, इस हिंदुस्तान को हमने आजाद किया है, दोबारा आजाद करके दिखाएंगे। আলটিমেটাম দিয়ে তো সমাবেশ শেষ। বুঝেন সরকার ডাকছে কিসের জন্য? আলোচনার জন্য। আমকেও যায় মেয়েরা বুঝো কেন আলোচনার জন্য বসবে? কেন আমরা তো আলোচনার দিকে দেখে বাসা খুশিতে বাঘ আমাকে ডাকছে আলোচনার জন্য। हज़रत बोलते नहीं, मजलिस की कोई जरूरत नहीं, हम नहीं जाएंगे, हम तो जो कह रहे हैं वहाँ कहा दिया। আলোচনা তো সমঝোতার জন্য, সমাধান তো এটাই বাতিল। সমাধান কি? বাতিল। ওই তো বলেই দিছি। আবার আলোচনা কি? জান নাই। হক নিশ্চিত হওয়ার পরে আর আলোচনা নেই। কিসের আলোচনা? আসেন বসে একটু সুরা করি। না না না, কখনই না। বলছেন আগে আইন বাতিল করে এরপরে বৈঠক। पहले ये ऐलान दो कि ये कानून बातिल किया गया, फिर बैठना नहीं, इसके पहले बैठना नहीं। परेर दिन परेर रात्रे फैसला আমাদের তো সেই বসিরত। যাই হোক, এই সব দুঃখের কথাগুলো বললাম কোরআন এর পক্ষে। আমাদের মানুষকে তৈয়ার করতে হবে কথা বলার জন্য। ঘরকে তৈয়ার করতে হবে, বাচ্চাদেরকে তৈয়ার করতে হবে, বন্ধু বান্ধবকে তৈয়ার করতে হবে, মুসল্লিদেরকে তৈয়ার করতে হবে, সর্বক্ষেত্রে। এই হিন্দুস্তান স্বাধীনতা আন্দোলন যখন শুরু হয়েছে, তখন শেখুল হিন্দ এবং হযরত মাদানী আলাইহির রহমা ওনারা মুসলমানদেরকে বলছেন ইংরেজ
हुकूमत की नौकरी करना जायज नहीं है। तर्के मुआलात आंदोलन, असहयोग आंदोलन, मुसलमान রিজাইন দিয়ে দিয়ে বের হয়ে চলে আসে। অনেক বড় আফসার ছিল, এখন কামলা খেতনিরা। কেন? ওই যে বলছি যে এখন ইংরেজদের চাকরি করা জায়েজ নাই, দেখা লাগে। দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে মুসলমানের মেজাজকে তৈরি করতে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। যদি কখনো উলামায়ে কেরাম আহ্বান করে কোথাও যদি যাইতে হয়, কোথাও যদি বসতে হয়, রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন আমরা চূড়ান্ত নেই আমাদের একটা খসড়া আলোচনা চলতেছে। হয়তো জানি আমি হজের সফর আছে সামনে, সুযোগ হবে কিনা বা দেখতেছি। আমাদের একটা প্রস্তাব আছে এই ব্যাপারে, একটা সেমিনার করার। আমি বলতেছিলাম সেমিনার যদি হয় এনে আলেমদেরকে হইতে পারবো না, সব সাধারণ। এটা দুনিয়া দেখুন, কোরআনের জন্য শুধু আলেমরা না, কোরআনের জন্য সব মুসলমান। রাষ্ট্ররা দেখো যে শুধু হুজুরদের ব্যাপার না, এটা সব ইমানদারদের ব্যাপার। এই জন্য এখানে বলে আসছি, আপনারা মার্কেট বন্ধ করে রাস্তায় নামবেন কিনা করেন। গত পরশুদিন সেন্টার পয়েন্টের মুসল্লিদেরকে বলছি, প্রায় 1000-1200 লোক ছিল, সবাই হাত উঠে ওয়াদা করছে যদি প্রয়োজন হয় ঠিক আছে আমরা মার্কেট বন্ধ করে ইনশাআল্লাহ। কোরআন এছাড়া আমাদের জিন্দেগির কি দাম আছে? জিন্দেগির কোনো দাম নাই। কত সুন্দর সুন্দর প্রস্তাবনা আছে, এগুলো কিন্তু আপনারা বুঝবেন। আল্লাহ পাক আপনাদেরকে জ্ঞান বুদ্ধি দিছে না? দোনো পক্ষে একটা মাঝামাঝি পয়েন্টে আসার দরকার। গত পরশুদিন বলেছি কোনো সুযোগ নেই, কথা শোনেন, আসলা বলে দিতেছি, বসিরত হাসিল করেন। যারা কোরআন বিরোধী প্রস্তাবনা দিছে তারা ইচ্ছা করলে নিজের প্রস্তাবনাকে পরিবর্তন করতে পারে, কিন্তু আমি আপনি আল্লাহর কোরআনকে পরিবর্তন করতে পারি না। তো দোনো দল মিডল পয়েন্টে আসবে কিভাবে? আমার আসার সুযোগ নেই, আছে? আর কে গেছে শুনে দিয়েছে আপনাদেরকে বসিরত। বাবরি মসজিদের নাম শুনছেন তো? মামলায় সবসময় মুসলমান জিততেছে, কিন্তু সন্ত্রাসীদের জন্য তো পারতেছে না। তো কোর্ট ডাকাইছে মুসলমানদের অভিভাবক মুরব্বীদেরকে ডাকাইছে কোর্ট, যে দেখেন দেশের জনগণের সেন্টিমেন্টেরও একটা ব্যাপার আছে। যদিও আইনত আপনারা জিতছেন, মসজিদের পক্ষেই ফয়সালা যায়, কিন্তু জনসেন্টিমেন্ট এটাও একটা রাষ্ট্রীয় বিষয় আছে। আপনারা একটা কাজ করেন, সেটা হলো যে এই পরিমাণ জায়গা আমরা অন্য জায়গায় দিয়ে দেই, আপনার সেই জায়গায় নিয়ে ওখানে মসজিদ বানান আর এই জায়গাটায় মন্দির হোক। তাহলে বলবো যে মুসালাহাতের মাধ্যমে তাহলে কোর্ট আবার ফয়সালা ঘুরাই ফেলবে। আমাদের মুরব্বীরা কি বলছে শোনেন, বাজনে মান লিয়া লেকিন আমাদের হযরত মাদানী হযরত বলছে, শোনো এই জায়গাটা যদি আমার নামে আমার জায়গা হতো তাহলে বৃহৎ স্বার্থে আমি বলতাম আমার জায়গা দিয়ে দিলাম। এই জায়গাটা আমার না, এই জায়গাটার মালিক কে? আল্লাহ। কার জায়গা আমি দিব? আমি দেওয়ার কে? আওয়াজ বদলের আমি কে? কখনোই সম্ভব। তোমরা জুলম করে অন্যায়ভাবে দখল করে রাখছে, এটা তোমাদের ব্যাপার। না, আমরা বলবো না যে ঠিক আছে দিয়ে দেব। কারটা দিব আমি? বুঝতে পারছেন আপনারা? আপনারা একটা সহজ কথা বলতে, হুজুর এটা তো মুসলমান দখল করতে পারতেই আছে না, হিন্দুরা তো নিয়েই গেছে। জুলমান নেক ইতিহাসের মধ্যে থাকবে, ওরা জুলমান নিছে, জুলুম করে নিছে, ইতিহাসে থাকবে এটা। আমি দেই নেই, আমি দিব কেন? আমি দেওয়ার কেউ
আমি যেমন মসজিদের জায়গা দেওয়ার কেউ না, কোরআনের বিধানটাও সাক্ষাৎ করে সমঝোতে আসার আমি কেউ না। ইমান বসার দরকার কেন? আমি নিচে আসবো কেন? আমি তো আমার কথা বলি না। বহু সুন্দর সুন্দর কথা আসতেছে। আল্লাহ পাক আমাদের সবাই ইমানকে হেফাজত করে। এই সমস্ত কথায় যেন আপনারা আবার ইনা হয়ে যায়। বাহ, আসলে তো এটাই হয়তো সুন্দর সমাধান। সমাধান কিসের? সমাধান আল্লাহ পাকের কোরআনকে সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক শুধু এই বিষয়ে না, সব বিষয়ে আল্লাহ কোরআনকে দিল থেকে মহব্বত করার তৌফিক দান করেন। কোরআনের ব্যাপারে যেন আমাদের বিন্দু পরিমাণ বিনাশ, কারো কথায় ভয় পাবেন না, কারো ধমকিতেও সুবহানাল্লাহ।